আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় বেসিক নলেজ অফ ইসলামিক চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে জুমার দিনে যে দুরূদ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় সে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুক্রবার সপ্তাহের ঈদের দিন, শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনের মর্যাদা রয়েছে। সব দিনের মধ্যে জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসে এ দিনের মর্যাদার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রোববার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি, আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। জুমার দিনে অন্যতম একটি আমলের নাম দরুদ পাঠ। দরুদ শব্দটি আরবি সালাত শব্দের সমর্থক। সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা, রহমত বর্ষণ করা, দোয়া করা, কল্যাণ কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দরুদ পাঠ আমাদের জন্য ওয়াজিব। জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠের কথা হাদিস শরীফে এসেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ জিব্রাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। অপর হাদিসে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর দরুদ পাঠ করা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে। যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে ৮০ বার এই দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের পাপ ক্ষমা করে দেন ও ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসকে কেউ কেউ দুর্বল বলে অভিমত দিয়ে থাকেন, কারণ বর্ণনায় তারা বলেন এই হাদিসের সনদের ৩ জন বর্ণনাকারী দুর্বল। তবে ফজিলত বিষয়ের হাদিসের ওপর আমল করাতে সমস্যা নেই বলে অভিমত দেন হাদিস বিশারদ আলেমগণ। এ দরুদ পড়লে আল্লাহ তাআলা যদি গুনাহ মাফ করেন কোনো ক্ষতি নেই, দরুদ পড়ার সওয়াব তো সে পাইবেই। তাই দুর্বল হাদিস হলেও আমলের হাদিসগুলোর উপর আমল করা যায়। অন্য
হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বিশাল বড় ফজিলত রেখেছেন, অথচ আমরা মুসলমান আজকে আমরা গাফেল হয়ে রয়েছি। আমরা জানি না যে আমাদের মুক্তি কোথায়, আমরা বুঝি না যে আমাদের নাজাত পাওয়ার স্থান কোথায়, আমরা কিভাবে নাজাত পাবো, কি করলে নাজাত পাবো, কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করব। তাই সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা নির্দেশনা পথ অনুযায়ী যাতে আমরা জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন।